Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine to appreciate Khartivid. আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। Alhamdulillah, আমি ভালো আছি। Dear learners, in my previous class, I discussed translations by using should have. আমরা should have দিয়ে আমরা ট্রান্সলেশন শিখেছি। should have এর অর্থ হচ্ছে আমরা শিখেছি যে করা উচিত ছিল। আজকে আমরা should have দিয়ে আমরা ব্যবহার শিখব, কিন্তু should have দ্বারা আমরা আজকে বুঝাবো should have দ্বারা থাকা উচিত ছিল। আমরা এর আগে শিখেছি should have দ্বারা কি করা উচিত ছিল। তোমার করা উচিত ছিল you should have done, তোমার পড়া উচিত ছিল you should have read, তোমার যাওয়া উচিত ছিল you should have gone। আজকে আমরা should have দিয়েই আমরা সেন্টেন্স লিখব। should have দ্বারা কি বোঝাবে? থাকা উচিত ছিল, থাকা উচিত ছিল। আচ্ছা, আমরা এই should have এর পরে যখন একটা নাউন ইউজ করব, যখন একটা ওয়ার্ড ইউজ করব, should have এর পরে যখন আমরা ভার্ব ইউজ করব, V3 হয়ে যাবে এবং সেটা বোঝাবে করা উচিত ছিল। should have done করা উচিত ছিল, should have gone যাওয়া উচিত ছিল, should have read পড়া উচিত ছিল। আজকে আমরা শিখব should have এর পরে একটা নাউন ইউজ করব, যে তোমার থাকা উচিত ছিল। বললাম যে তোমার একটা ফোন থাকা উচিত ছিল। তাহলে তোমার থাকা, যেহেতু থাকা উচিত ছিল, অবশ্যই should have বসবে। you should have, যেটা থাকা উচিত ছিল সেটা বসবে। তাই কি থাকা উচিত ছিল? একটা ফোন, you should have a phone। আমি যদি বলি যে আমার একটি ল্যাপটপ থাকা উচিত ছিল। আমরা কি ইউজ করব? I should have a laptop। তাদের ধৈর্য থাকা উচিত ছিল। আমরা কি লিখব? they should have patience। আমরা জানি ধৈর্যের ইংরেজি হচ্ছে patience। তাহলে এখানে এই should have এর পরে একটা নাউন বসবে সবসময়। আমরা এখানে এই পেশেন্সটা একটা নাউন, আমরা জানি হ্যাভ ভার্বের বিষয়ে সাধারণত নাউন বসে। আচ্ছা, বাংলাদেশের অনেক প্রাকৃতিক সম্পদ থাকা উচিত ছিল। আমরা কি লিখবো? বাংলাদেশ আমরা এখানে কি লিখবো? should have many natural resources অথবা assets। অ্যাসেট মানে সম্পদ, রিসোর্সেস মানেও সম্পদ, ওয়েলথ মানেও সম্পদ। ওকে, তাহলে কার থাকা উচিত ছিল? বাংলাদেশ should have, আমার I should have, তোমার you should have, তাদের they should have। যেটা উচিত ছিল তাই থাকবে। তাহলে তোমার একটা থার্মোমিটার থাকা উচিত ছিল, you should have a thermometer। তোমাদের অনেক গুণ থাকা উচিত ছিল, you should have many qualities। তো আমরা এই সব ব্যবহারগুলো শিখবো এবং এগুলোতে বেশি বেশি করে অনুবাদ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ লিখি, তোমার কি একটা ফোন থাকা উচিত ছিল? should you have a phone। আমরা অক্সিলারি ভার্বটা শুধু সামনে নিয়ে যাবো। তাদের কি ধৈর্য থাকা উচিত ছিল? should they have patience। আমার কি একটা ল্যাপটপ থাকা উচিত ছিল? should I have a laptop। আমরা জাস্ট অক্সিলারি ভার্বটা কোথায় নিয়ে যাব? সামনে নিয়ে যাব, তাহলে আমাদের সেন্টেন্স পেয়ে যাবে। ওকে, আমরা যদি এখন লিখতে চাই, আমরা লিখলাম যে আমার কি ফোন থাকা উচিত ছিল। তাহলে আমরা কি শুডটাকে সামনে নিয়ে যাব? should I have a phone। তাহলে আমার কি মোবাইল থাকা উচিত ছিল? should I have a mobile। আমার কি ল্যাপটপ থাকা উচিত ছিল? should I have a laptop। তোমার কি মোবাইল থাকা উচিত ছিল? should you have a mobile। তোমার কি কম্পিউটার থাকা উচিত ছিল? should you have a computer। তোমার কি ধৈর্য থাকা উচিত ছিল? should you have patience। তোমার কি একটা ফ্যান থাকা উচিত ছিল? should you have a fan। এখন যদি বলি তোমার
কেন ফোন বা তোমার কেন টেবিল থাকা উচিত ছিল। তাহলে আমার কি আছে, কেন আছে, তাহলে কি লিখবো হোয়াই, তাহলে তোমার এই জন্য হবে ইউ, হোয়াই শুড ইউ হ্যাভ টেবিল, হোয়াই শুড ইউ হ্যাভ টেবিল। তোমার কেন ল্যাপটপ থাকা উচিত ছিল, হোয়াই শুড ইউ হ্যাভ ল্যাপটপ। তোমার কেন ফোন থাকা উচিত ছিল, হোয়াই শুড হ্যাভ ফোন। তাহলে ডব্লিউএসটা সামনে নিয়ে যাবো, শুডটা সামনে চলে যাবে, সাবজেক্টটা আগে চলে যাবে, হ্যাভটা পরে বসবে। এই হলো ফর্মুলা। এখন আমরা একটা প্রনাউন্সিয়েশন শিখবো। তাহলে আমরা এগুলোকে বেশি করে অনুসরণ করবো ইনশাআল্লাহ। তাহলে আমার থাকা উচিত ছিল আই শুড হ্যাভ, তোমার থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ, আমাদের থাকা উচিত ছিল উই শুড হ্যাভ, তার থাকা উচিত ছিল হি শুড হ্যাভ আর শি শুড হ্যাভ, তাদের থাকা উচিত ছিল দে শুড হ্যাভ, তাদের মোবাইল থাকা উচিত ছিল দে শুড হ্যাভ মোবাইল, তোমার মোবাইল থাকা উচিত ছিল হি শুড হ্যাভ মোবাইল, আমাদের মোবাইল থাকা উচিত ছিল উই শুড হ্যাভ মোবাইল। তোমার কি মোবাইল থাকা উচিত ছিল, শুড ইউ হ্যাভ মোবাইল, তোমার কেন মোবাইল থাকা উচিত ছিল, ওয়াই শুড হ্যাভ মোবাইল। তাহলে এটা আমরা ফর্মুলাটা ইউজ করবো ইনশাআল্লাহ, and we'll practice more and more by using these sentences, then our conception will be okay, আমাদের ধারণা হয়ে যাবে, সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা একটা প্রনাউন্সিয়েশন শিখবো। আমরা জানি যে LOAN এটা উচ্চারণ করি লোন, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে লোন। ও আর এ পাশাপাশি থাকলে এটার উচ্চারণটা ঔকার হয়েছে লোন। লোন মানে আমরা জানি ঋণ বা ধার, লোন মানে হচ্ছে ঋণ। আচ্ছা, আমরা যদি লিখি MOAN মৌন, মৌন মানে হচ্ছে গো গো করা বা আর্তনাদ করা। তাহলে কি শিখলাম, ও আর এ যদি পাশাপাশি থাকে সেটা উচ্চারণ হয়ে যায় ঔকার, ঔকার হয়ে যায়। LOAN হবে লোন, MOAN হবে হচ্ছে মৌন। এরকম যত ওয়ার্ড আছে আমরা এইভাবে উচ্চারণ, ও আর এ থাকলে পাশাপাশি সেটা ঔকারের উচ্চারণ হয়ে যায়। Alright learners, we have been practicing more translations and we have learning the techniques of pronunciations, and inshallah I think that we will be a fluent speaker today or tomorrow if we practice English regularly, if we can find out a partner with whom we can practice, if we practice regularly, inshallah our conceptions will be okay, and we have to increase our vocabularies, we have to learn new ways of pronunciation, we have to learn more grammatical rules, and if we practice this regularly, inshallah we will be expert in English and we can be fluent speaker. Inshallah, may Allah help us to be expert in English. আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ইনশাআল্লাহ আমরা ভালোভাবে ইংরেজি শিখবো। আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, আমরা যেন সব কিছু ভালো মতো করতে পারি। Okay, dear learners, that's all for today. Inshallah, we'll discuss another topic on next class or in our next class. Till then, may Allah keep all of us healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.